আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে এক জায়গায় কাজ করতে আসছি, তো কাজ শেষে 200 রিয়াল পাইছি। তো আমি কাজ করছি হচ্ছে 100 রিয়ালের মতো, মানে টোটাল কাজ ছিল প্রায় 100 রিয়ালের মতো, কিন্তু আমি আরও অতিরিক্ত 100 রিয়াল, টোটাল 200 রিয়াল পাইছি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে রমজান মাস, আর আজকে হচ্ছে শুক্রবার, হয়তো এটা আল্লাহর একটা রহমত, যে কারণে 100 রিয়ালের জায়গায় আমি 200 রিয়াল পাইছি। তো কথা হচ্ছে, কাজ করার জন্য মানে টাকা পয়সা ইনকাম করার জন্য এই প্রবাসে কিন্তু পরিশ্রম করতে হইব, হ্যাঁ। দেন অনেক বেশি চেষ্টা করতে হইব। তো আমি এখন আছি বর্তমানে, এটা হচ্ছে বারোয়া সিটি। আপনারা কাতারে যারা আছেন অনেকে হয়তো চিনবেন, এটা হচ্ছে বারোয়া সিটি। তো আজকে কিন্তু আমার কোম্পানিতে কোনো কাজ ছিল না, সারাদিন ফ্রি ছিলাম। তো যে কারণে ভাবলাম কালকে আমি চেষ্টা করছি যে কোনোভাবে একটা কাজ আমাকে ম্যানেজ করতে হইব। এই প্রবাসে আসছি কিন্তু টাকা পয়সা ইনকাম করার জন্য। এখন এই প্রবাসে যে কোনোভাবেই হোক টাকা পয়সা ইনকাম করতেই হবো, যে কারণে কালকে অনেক চেষ্টা করছি, চেষ্টা করে একটা কাজ মিলাইছি, আলহামদুলিল্লাহ একটা কাজ পাইছি। বারোয়া বেলেজে আমার কাজ ছিল। তো সকাল 9টার দিকে আসছিলাম, 9টার দিকে এসে জুম্মার নামাজের পরে 1টার দিকে কাজ আমার শেষ হয়ে গেছে। বেশি কাজ ছিল না, সামান্য কিছু 2-3 ঘন্টার কাজ ছিল, যেটা প্রায় 100 রিয়ালের মতো আর কি। তো কাজ শেষে 200 রিয়াল পাইছি। তো আপনারা অনেকে আছেন আমাকে বলেন, ভাই কাজ পাইতেছি না, একটা কাজের ব্যবস্থা করে দেন। এখন কথা হচ্ছে, কাজ আপনাকে কেউ রুমে এসে দিবে না। কাজের জন্য আপনাকে চেষ্টা করতে হইব, পরিশ্রম করতে হইব, কাজের পিছনে দৌড়াইতে হইব, ঠিক আছে? আমাকে কিন্তু কেউ কাজ দেয় না, আমি কিন্তু কাজ নিজে নিজে চেষ্টা করি। কাজ কোথায় পাওয়া যায়, কাজের পিছনে দৌড়াই, মানুষের পিছনে দৌড়াই। অনেক সময় দেখা যাবে যে কাজের পিছনে দৌড়াইতে গিয়ে মানুষ আপনাকে অনেক কিছু বলবে, কিন্তু আপনি রাগ করতে পারবেন না। মানুষ আপনাকে অনেক কিছু বলবে, কিন্তু আপনি কখনোই রাগ করতে পারবেন না, কারণ আপনার কাজ দরকার। কাজ পাওয়ার জন্য মানুষের গালিগালাজ শুনতে হইব, মানুষকে অনুরোধ করতে হইব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারোয়া সিটি। জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছে, কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা প্রিয় বন্ধুরা, অসম্ভব সুন্দর এখানে। আর এখানে আমি যতটুকু শুনছি যে এখানে নাকি এখানে যারা থাকে, এখানে সার্ভিস নাকি খুবই ভালো আর কি, এখানে সার্ভিস খুবই ভালো। আর সামনে, আর এইখানে এই বারো সিটির মধ্যেও মানে সার্ভিস ভালোর পাশাপাশি এখানে কিন্তু মসজিদ আছে। দেন ওই দিকে হচ্ছে লুলু হাইপার মার্কেট, মানে সব কিছুই আছে এখানে, সুযোগ সুবিধা আছে। আর যে বিষয়টা ভালো লাগে সবচেয়ে বেশি, সেটা দেখেন এত পরিমাণ গাড়ি চারদিকে, দেখেন আপনারা শুধু গাড়ি আর গাড়ি, এত পরিমাণ গাড়ি এখানে দেখুন। আমার কাছে খুবই ভালো লাগে, গাড়ি আর গাড়ি। আর সবগুলা বিল্ডিং কিন্তু 4 তলা করে, কালারগুলা মানে আলাদা আলাদা। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, খুব সুন্দর কিন্তু এই এরিয়াটা, বারোয়া সিটি। শুধু গাড়ি আর গাড়ি। আর আজকে যেহেতু শুক্রবার, এখানে সরকারি ছুটির দিন, যে কারণে পার্কিংগুলো একদম ফুল, পুরা গাড়ি দিয়ে একদম ফুল রিজার্ভ করা। আর এখানে বিভিন্ন ধরনের ইউনিট আছে, এটা হচ্ছে M3, আর আমি যে জায়গায় আজকে কাজ করছি ওটা হচ্ছে M2, না সরি, এটা হচ্ছে M6। আর এইদিকে হচ্ছে লুলু হাইপার মার্কেট। এখানে যারা থাকে তারা কিন্তু এখান থেকে শপিং করতে পারে, লুলু হাইপার মার্কেট। দেখুন, কাতারে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সবগুলো ঘোরা হয় নাই, সময় পাই না আসলে, তেমন সময় পাইলে ঘুরতে পারতাম। তো যাই হোক, এখন থেকে আসলে চেষ্টা করবো মাঝে মধ্যে ঘোরাঘুরি করার জন্য, কারণ ঘুরলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক জায়গাগুলা চেনা যায়, জানা যায়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখন আমি চলে যাব বাসায়। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমি রুমে চলে যাবো। আর এখন যেহেতু রমজান মাস, বাসায় গিয়ে আসলে একটু ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে ইফতারের জন্য ইফতারি রেডি করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি চলে যাবো। এখন একটা উবার বুক করব। আর উবারে কিন্তু ভাড়া কম, আমি ট্যাক্সি দিয়ে এখান থেকে রুমে গেলে মিনিমাম 20 রিয়াল লাগবে, কিন্তু আমি যদি উবার দিয়ে যাই, উবারে কিন্তু 10 থেকে 15 রিয়াল সর্বোচ্চ লাগবে। ট্যাক্সিতে টাকা লাগে বেশি, যে কারণে আমি এখন উবার বুক করে চলে যাব। তো আমার কথা হচ্ছে যে প্রিয় বন্ধুরা, কাজের জন্য কিন্তু চেষ্টা করতে হইব। কাজ আপনাকে কেউ রুমে এসে দিবে না, কাজের পিছনে দৌড়াবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন কাজ পাওয়ার জন্য, ঠিক আছে? আর আমি চেষ্টা করব আমার কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে আপনাদের মাঝে আপডেট নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।